Selfies. No, sorry. Selfies. No. Oh, I hate India. I hate India? Why? What are you saying? Why you hate India? Why hate India? A lot of people want to scammer me. Scam everywhere. Yeah, you are so beautiful, that's why. No way. No. The reason is that I'm a foreigner. তো দেখি প্রাণ ভরে না হৃদয়ের মাঝে রাখি তারে আমি সবসময় একটি বিষয় নিয়ে ভেবে অবাক হই। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, অথচ ভিতরে ঢুকলেই মনে হয় এক রঙিন বিস্মৃত ভূমি। হ্যাঁ, আমি বাংলাদেশের কথাই বলছি। আর আমি নিজেও ভ্রমণ করতে ভালোবাসি। আর এই ভ্রমণের মাধ্যমে আমি শিখেছি একটি দেশের সৌন্দর্য আসলে বোঝা যায় না গুগল ইমেজ দেখে, সেটা বোঝা যায় সেখানে গিয়ে মানুষকে দেখে এবং মানুষের হাসি মুখ দেখে সেখানকার সৌন্দর্য বোঝা যায়। I got so many gifts from Pakistan. You can say Pakistani people mehman nawaz. Pakistani people mechanic. আমার মতো ট্রাভেলাররা পৃথিবীর অনেক দেশে ঘুরে বেড়ায়, ভারত, পাকিস্তান, নেপাল, এমনকি থাইল্যান্ড। কিন্তু দিন যতই যাচ্ছে লক্ষ্য করেছি ভারতের আন্তর্জাতিক ট্যুরিস্টের আগ্রহ কিছুটা কমে যাচ্ছে। আর नमस्कार नमस्ते नमस्कार क्या नमस्कार ये क्या है hello hello what's going on sir could you please let go of my hand sir could you please sir stop sir Jesus Christ let go of my hand man অন্যদিকে ধীরে ধীরে পাকিস্তান নতুনভাবে ট্রাভেল স্পট হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। আর তখনই বাংলাদেশে প্রশ্ন ওঠে বাংলাদেশ কেন সেক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একটি কথা সত্যি, বাংলাদেশে ভ্রমণ করার মতো অসাধারণ জায়গার কোনো কমতি নেই। আমি নিজেও গেছি সাজেক ভ্যালিতে, বিশ্বাস করবেন কি না আমি জানি না। ভোরের কুয়াশার মধ্যে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যখন সূর্য ওঠে তখন মনে হবে আপনি যেন মেঘের সমুদ্রে দাঁড়িয়ে আছেন। আমি কক্সবাজারে গিয়েছি, দীর্ঘতম সমুদ্র সৈকত, ঢেউর সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল এত লম্বা সমুদ্র তটের গর্ব আর অন্য কোনো দেশে নাই। কুয়াকাটার সূর্য উদয় এবং সূর্য অস্ত একসাথে দেখার সুযোগ আমি মিস করিনি। একসাথে সূর্য ওঠা এবং নামা দেখা এটা পৃথিবীর খুব অল্প কিছু জায়গায় পাওয়া যায়। আর যখন আপনি নিজ চোখে দেখবেন তখন বুঝবেন বাংলাদেশ কতটা আলাদা। কিন্তু সমস্যা হলো এই সৌন্দর্য সঠিকভাবে বিশ্বকে আমরা দেখাতে পারছি না। টুরিস্টরা এখনো বাংলাদেশকে একটি কম পরিচিতি দেশ হিসাবে দেখে। কেউ কেউ নিরাপত্তার কথা ভাবে, এখানে গেলে কতটা সেফ আমরা থাকতে পারবো। অথচ আমি ঘুরে ঘুরে দেখেছি বাংলাদেশের মানুষ কতটা অতিথি পরায়ণ। তারা ট্রাভেলারদেরকে নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করে। আমাদের আসল শক্তি এখানে আমাদের মানুষ, আমাদের সংস্কৃতি এবং আমাদের অতিথি পরায়ণ। আর এই শক্তি দিয়ে আমরা বাংলাদেশকে বিশ্বের মাঝে এবং বিশ্বের ট্রাভেলারদের কাছে তুলে ধরতে পারি। এবার একটু বাস্তব কথায় আসা যাক। আমরা জানি ভারত পৃথিবীর অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্টেশন। হিমালয় থেকে গোয়া, তাজমহল থেকে কেরালা, তাদের একটা বিশাল কালচারাল ভ্যারাইটি আছে। কিন্তু এখন বিদেশি টুরিস্টরা অনেক সময় বলছে ভারত যাওয়া মানে ভিড়, ট্রাফিক আর বিশৃঙ্খলা। तू निकल गोरे आदमी सब मार नहीं विदेशी आदमी निकल मादर এই কারণে অনেকেই বিকল্প খুঁজছে। অন্যদিকে পাকিস্তানের কথা ধরুন, কয়েক বছর আগেও কেউ কল্পনাও করতে পারেনি পাকিস্তান ট্রাভেল ম্যাপে আবার ফিরবে। Pakistan 3 times previously in my life, and I've learned so much about this amazing and often misunderstood country. you like Pakistan love Pakistan Zindabad কিন্তু তারা কি করেছে? তারা নর্দার্ন এরিয়া, হুমজা, ইস্কুন্দি এবং গিলগিট পাহাড়গুলোকে এমনভাবে প্রমোট করেছে সেগুলো এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং করছে। তারা ইউটিউবার, ব্লগার, ইনফ্লুয়েন্সারদের আমন্ত্রণ জানিয়েছে, তাদের জন্য স্পেশাল ভিসার সুবিধা করেছে। ফলে ট্রাভেলাররা দেখছে পাকিস্তান শুধু সেফ নয় বরং অ্যাডভেঞ্চারের জন্য এক অসাধারণ জায়গা। কিন্তু আমাদের বাংলাদেশ, সত্যি বলতে গেলে আমরা পিছিয়ে আছি না। আমরা সৌন্দর্যের দিক থেকে আমরা পিছিয়ে নাই, বরং আমরা ঠিকঠাক ভাবে নিজেদের গল্প বলতে পারিনি। সাজেক ভ্যালি, সেন্ট মার্টিন, সিলেটের চা বাগান, সুন্দরবন এগুলো বিশ্বের যে কোনো ন্যাচারাল ওরিয়েন্টের সাথে টক্কর দিতে পারে। কিন্তু প্রমোশন কোথায়?
ধরুন আমি সাজেকে গিয়েছিলাম, পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সূর্য অস্তের সময় ছবি তুললাম, ভেবেছিলাম সেটা ইনস্টাগ্রামে ভাইরাল হবে, কিন্তু সেই অফিসিয়াল ট্যুরিজম সেটা কোনো পেজ বা কোনো জায়গায় রিপোস্ট করা হলো না। অথচ পাকিস্তান অথবা ভারতে হলে সেই কন্টেন্ট তারা কাজে লাগাতো। আর এটাই আমাদের বাংলাদেশের সব থেকে দুর্বলতা, আমরা নিজেদের সৌন্দর্য নিজেরাই তুলে ধরতে পারি না। আরেকটি জিনিস হলো বিদেশিরা অনেক সময় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে, যদিও আমি নিজে কখনো কোনো সমস্যার মুখোমুখি হইনি, বরং আমি যেখানে গিয়েছি মানুষ আমাকে দেখে এমন খুশি হয়েছে যেন আমি তাদের অতিথি। কক্সবাজারে এক দোকান থেকে পানি কিনেছিলাম, দোকানদার হেসে বললেন, মামা আপনারা আমাদের অতিথি, আবার আসবেন। এই কথাটা যে কতটা দারুণ অনুভূতি এটা শুধু ভ্রমণকারীরা বুঝতে পারবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আমাদের আত্মীয়তা, আমাদের মানুষ আর আমাদের আসল সৌন্দর্যকে সঠিকভাবে বিশ্বকে দেখাতে পারছি? উত্তরটা হলো না। আর এই কারণে পাকিস্তান দিনকে দিন এগিয়ে যাচ্ছে, ভারতে যদিও কমছে তবুও ভারত এখনো আলোচনায় আছে আর আমরা আড়ালে পড়ে আছি। কিন্তু আশা আছে, কারণ আমি যখন বাংলাদেশ ভ্রমণ করি আমি বুঝি আমাদের দেশটা একেবারে হিডেন জোন, শুধু দরকার এটাকে সঠিকভাবে বিশ্বকে দেখানো। যদি আমি আপনাদেরকে একটি সত্যি কথা বলি, বাংলাদেশ ভ্রমণকারীদের কাছে সেভ একটি দেশ। আমি নিজে যখন সাজেক, কক্সবাজার এবং কুয়াকাটা কিংবা সিলেটের চা বাগানে গিয়েছিলাম, একটি মাত্র অসুবিধা অথবা ভয় পাইনি। মানুষ সত্যি আতিথ্য পরায়ণ। আমরা আমাদের নিরাপত্তার গুরুত্বটা ঠিকঠাক মতো দেখতে পারলে আন্তর্জাতিক পর্যটকরা সহজে আত্মবিশ্বাসী হয়ে আসবে। ধরুন ধারাবাহিকভাবে ভিডিও, ব্লগ এবং ট্রাভেল হিস্টোরি শেয়ার করা এবং প্রতিটি জায়গার জন্য ছোট্ট একটি গাইড তৈরি করা, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোন সময় ভ্রমণ নিরাপদ, এইরকম তথ্য লেখা থাকলে ট্রাভেলাররা নিশ্চিত মনে আসতে পারবে। আর এই সৌন্দর্যের কথা বলতেই হবে। কক্সবাজারের সৈকত, সেন্ট মার্টিনের স্বচ্ছ পানি, সুন্দরবনের বন্যপ্রাণী, বান্দরবন আর সাজেকের পাহাড়, এগুলো এক একটা হিডেন জোন। আমি যখন কুয়াকাটার সূর্য উদয় দেখেছি মনে হয়েছিল পৃথিবীর সব থেকে শান্ত মুহূর্ত আমি দেখেছি। আর এসব অভিজ্ঞতা যখন আমার ব্যক্তিগত গল্পের মধ্যে আমি জানাই তখন মানুষ সহজে আকৃষ্ট হয়। তাছাড়া আমরা চাইলে বাংলাদেশকে কালচারাল ডেস্টিনেশন হিসেবে উপস্থাপনা করতে পারি। নৃত্য, গান এবং স্থানীয় খাবার এবং হস্তশিল্প সবকিছু একত্রিত করে ট্রাভেলারদের কেবল শুধু ভ্রমণ নয়, পুরো সংস্কৃতির সাথে যুক্ত করতে পারি। আমি নিজে যখন এসব অনুভব করছি মনে হয়েছিল বাংলাদেশ শুধু প্রকৃতিগত সুন্দর নয়, সংস্কৃতিভাবে বিশাল সমৃদ্ধ। তাহলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সৌন্দর্য, নিরাপত্তা এবং সংস্কৃতি। এই তিনটি যে কোনো দেশের ট্রাভেল মার্কেটিংয়ের জন্য খুবই বড় ফ্যাক্টর। আর যেহেতু সব কিছুই আছে আমাদের বাংলাদেশে, শুধু দরকার সঠিকভাবে বিশ্বকে দেখানো, গল্পের মাধ্যমে সংযোগ করার কারণে। এখন আসল কাহিনী শেষ করার সময়। আমি যখন বাংলাদেশ ভ্রমণ করি শুধু স্থানগুলো নয়, মানুষের আত্মীয়তা সবচাইতে বেশি আমার মনে পড়ে। শেষে বলবো, আপনি যদি ঘুরতে ভালোবাসেন, আপনি যদি প্রকৃতির সাথে সংযোগ করতে চান এবং যদি মানুষের আত্মীয়তা অনুভব করতে চান, বাংলাদেশে চোখ বন্ধ করে ভ্রমণ করতে পারেন। নিজে দেখুন, নিজে অনুভব করুন। আর আমি জানি এবার বাংলাদেশ দেখলে আপনিও আমার মতো ভাববেন আর এটা সত্যি এক নতুন অসাধারণ বাংলাদেশ হিসাবে দেখবে। তো বন্ধুরা, ব্যাকপ্যাক করুন, ক্যামেরা নিয়ে বের হন এবং নিজের চোখে দেখুন বাংলাদেশ কেমন সুন্দর। এই গল্পের মাধ্যমে আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, আশা করি আপনাদের উৎসাহ দেবে ভ্রমণের জন্য। কারণ বাংলাদেশ সুন্দর, নিরাপদ দেশ হিসাবে উপস্থাপনা করার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হলো সরাসরি অভিজ্ঞতা। তাই বাংলাদেশ ঘুরে আসেন এবং বাংলাদেশ কেমন লাগে সেই অভিজ্ঞতা আপনি আপনার ক্যামেরার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে বিশ্ব মিডিয়া আপনি পৌঁছাইয়ে দেন। আমাদের এই নতুন বাংলাদেশ আপনাদের কাছে কেমন লাগছে।